فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام যার অবদানে দুনিয়ার মানুষ যার অবদানে দুনিয়াবাসী অন্ধকার থেকে নিষ্কৃতি পেয়ে আলোর দিশা পেয়েছে, যে পর্যন্ত আমাদের মহব্বত ও ভালোবাসা পিতা মাতা সন্তান সন্ততি এমনকি সবকিছু থেকে অধিক না হবে, এ পর্যন্ত আমরা কেউ মুমিন হতে পারবো না। কারণ ভালোবাসার যে কিছু অবদান, যে কিছু উপকরণ সামনে আছে, এমন কোনো উপকরণ নেই যে উপকরণ তার মধ্যে বিদ্যমান না আছে। একজন আরেকজনকে ভালোবাসে বংশীয় শরাফত ও মর্যাদার কারণে। উচ্চ বংশের মানুষকে মানুষ ভালোবাসে। এই দুনিয়াতে যত বংশ আছে সবচেয়ে উচ্চ বংশ কুরাইশ বংশ। কুরাইশ বংশে যত শাখা প্রশাখা আছে সবচেয়ে উচ্চ শাখা হাশেমি শাখা। হাশেমি শাখার যত প্রশাখা আছে সবচেয়ে উচ্চতম প্রশাখা মুত্তালবী প্রশাখা। এই বংশেরই হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব বংশগত কারণে কাউকে ভালোবাসতে হলে এর সবচেয়ে বেশি হকদার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ২ নম্বর, মানুষ ভালোবাসে শিক্ষার কারণে। যে যত বড় শিক্ষিত মানুষ তাকে তত বেশি ভালোবাসে। এই জগতের সবচেয়ে বড় শিক্ষিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম থেকে বড় শিক্ষিত কেউ হতে পারেনি, পারবেও না। যেমন প্রথম নবী আমাদের আদি পিতা সাইয়্যিদানা হযরত আদম আলা নাবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিভিন্ন তাফসির গ্রন্থে উল্লেখ আছে তিনি ৭ লক্ষ ভাষায় কথাবার্তা বলতে পারতেন। এমন কোন স্বীকৃত আছে এই জগতে যে ১ লক্ষ ভাষায় কথা বলতে পারে, ১,০০০ ভাষায় কথা বলতে পারে, ১০০ ভাষায় কথা বলতে পারে? উনি ৭ লক্ষ ভাষায় কথা বলতে পারতেন। কত বড় শিক্ষিত! আজ ইঞ্জিনিয়ারিং বিদ্যা কোথা থেকে কোথায় পৌঁছে গেছে। লোহাকে আগুনে পুড়ে নরম করে, সোজা লোহাকে বেঁকা করে, বেঁকা লোহাকে সোজা করে, হাতুড়ি কিংবা মেশিন ব্যবহার করে যা ইচ্ছা তা বানায়। সাইয়্যিদানা হযরত দাউদ আলাইহিস সালাম আগুনে পোড়ার প্রয়োজন নেই, হাতুড়ি ব্যবহারের দরকার নেই, লোহা হাতে নিয়ে যা ইচ্ছা তা বানাইতে পারতেন। কত বড় ইঞ্জিনিয়ার! এগুলো শিখছেন, হুজুর আসছেন না? তিনি আসছেন না? আসছেন? ও ভাই থাক, শুধু হুজুর আসার অপেক্ষায় ছিলেন। কয়েকদিন থেকে জ্বর, কথা বলতে অসুবিধা, দুর্বলতাও লাগে। এই জন্যই বলেছিলাম যে আমি একটু সালাম দিয়ে যাই। আসার অপেক্ষায় ছিলাম। হুজুর এসে গেছেন। ওয়াজ হুজুরে করবেন, মনে করুন যে ওয়াজের ড্রাম, মুখ খুললে ওয়াজ বেরো আরম্ভ হয়। ড্রাম সামনে আসলে জগ বাদনা, এদের আর কিসের হিসাব নিকাশ। তো হুজুরে ওয়াজ করবেন, আমরা ওনার ওয়াজ মনোযোগ সহকারে শুনবো, শেষ দোয়া করে ইনশাল্লাহ বিদায় নিব।
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে সকলকে দুনিয়া আখিরাতে উজ্জ্বলময় জীবন নসিব করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।